শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে কড়াইশুঁটির কচুরি। এবার একটু হেলদিভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি আটা মেখে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, আর দেব স্বাদ মতো নুন। রিফাইন্ড তেল আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যে কোনো স্টাফিং পরোটার জন্য শক্ত করে ডো মাখবেন না, তাহলে পরোটা বেলার সময় স্টাফিং বেরিয়ে যেতে পারে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি, ঠিক সেই রকম ডো তৈরি করে নিতে হবে। আর আমি পরোটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে শুধু ময়দা বা আটা ময়দা মিশিয়ে নিয়েও পরোটা তৈরি করতে পারেন। আটা ভালো করে মেখে নেবার পর 1 টিস্পুন ঘি দিয়ে ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে আরও একটু ভালো করে ঠেসে নেব। পরোটার জন্য ডো একদম রেডি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য। পরোটার পুর তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব 200 গ্রাম ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, তবে ঝালটা অবশ্য নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর দেখুন, এইরকমই স্মুথ করে কিন্তু বেটে নিতে হবে, কোনো দানা যেন না থাকে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। হিং দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবার লো ফ্লেমে হিং আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া কড়াইশুঁটি। আর দিয়ে দেব চিনি 1 টেবিল স্পুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব। মানে কড়াইশুঁটির যে এক্সট্রা জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। আর চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে স্বাদটা ভালো লাগবে। আর কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ কড়াইশুঁটি পেস্ট তৈরি করার সময়তেই সমস্ত মশলা আমি দিয়ে নিয়েছিলাম। এখন জাস্ট শুকিয়ে নিয়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। মিনিট 10 সময় ধরে কড়াইশুঁটির এক্সট্রা জলটা আমি শুকিয়ে নিয়েছি। আর দেখুন, পুরটা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। কড়াইশুঁটির পরোটার জন্য পুর একদম রেডি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে আটাটাও সেট হয়ে গেছে। আটাটাকে আরও একবার ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নেব। স্টাফিং পরোটার জন্য কিন্তু একটু বড় সাইজেরই লেচি কেটে নিতে হবে। সমস্ত লেচি কেটে নেবার পর অপরদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটার থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, যাতে পরোটার ভেতরে পুরটা ভরতে আমাদের সুবিধে হয়। আমি যে পরিমাণে আটা নিয়েছিলাম তাতে মোট আমার 5টা পরোটা তৈরি হবে। তার জন্য কড়াইশুঁটি পুরটার থেকে আমি 5টা বল তৈরি করে নিলাম। এবার লেচির মধ্যে পুর আমি ভরে নেব। একটা লেচি নিয়ে হাতে একটু প্রেস করে নেব, আর একটু গুঁড়ো আটা আমি লাগিয়ে নেব প্রয়োজন অনুযায়ী। তারপরে একটা বড় বাটির শেপ আমি দিয়ে নেব। এবার এই বাটির মধ্যে যে কড়াইশুঁটির বল আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ওপরে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেব। এইভাবে স্টাফিংয়ের ওপরে যদি একটু গুঁড়ো আটা বা ময়দা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পরোটাগুলো কিন্তু সুন্দর বলের মতন ফুলে ওঠে। আর মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। একটা কড়াইশুঁটির পরোটার আমার পুর ভরে নেওয়া হয়ে গেল। সেম এই একইভাবে বাকি কড়াইশুঁটি পরোটাগুলোর পুর আমি ভরে নেব। এবার আমি পরোটাগুলো বেলে নেব। একটা লেচি নিয়ে তার উপরে গুঁড়ো আটা ছড়িয়ে প্রথমে হাত দিয়ে প্রেস করেই পরোটাটাকে একটু বড় করে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পরোটা প্রথমে বড় করে নেব। এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে ভেতর থেকে কিন্তু স্টাফিং বেরিয়ে আসে না। দেখুন, হাত দিয়ে প্রেস করে করেই পরোটাটাকে আমি অনেক বড় করে নিয়েছি। এবার রোলিং পিন দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিতে যাবেন না, তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। আর বেলার সময় একটু খেয়াল করে বেলতে হবে, যাতে চারিদিকটা সমান থাকে, মানে একটা সাইড মোটা একটা সাইড যেন পাতলা না হয়। একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব। গ্যাসে অলরেডি আমি একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি।
এবার পরোটাটাকে দিয়ে আগে সেঁকে নেব। আগে তেল বা ঘি দিয়ে কিন্তু ভেজে নেব না, আগে শুকনো সেঁকে নেব, তারপরে তেল বা ঘি দিয়ে ভেজে নেব। এই একইভাবে একটা একটা করে পরোটা আগে দুটো পিঠ সেঁকে নেব, তারপরে তেল বা ঘি দিয়ে ভেজে নেব। সমস্ত পরোটা শুকনো সেঁকে নেবার পর তাওয়ার ওপর যে এক্সট্রা গুঁড়ো আটাটা পড়েছিল সেটাকে ঝেড়ে ফেলে দেব। তা না হলে তেল বা ঘি দিয়ে ভাজার সময় আটাগুলো পুড়ে গিয়ে পরোটার মধ্যে একটা কালো ভাব চলে আসবে। আমি অল্প পরিমাণে ঘি দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু আমি পরোটা হেলদিভাবে করছি তার জন্য ঘি দিয়েই ভেজে নিচ্ছি। দুটো পিঠে অল্প পরিমাণে ঘি লাগিয়ে পরোটাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু এই একই রকমভাবে বলের মতন ফুলবে। দুটো পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমাদের কড়াইশুঁটি পরোটা একদম রেডি। আর বাকি পরোটাগুলো আমি এই একই রকমভাবে ভেজে নেব। প্রত্যেকটা কড়াইশুঁটি পরোটা ভেজে নেবার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে পরোটা কীরকম তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে তৈরি করুন আর আপনাদের অভিজ্ঞতা আমার সাথে একটু শেয়ার করুন। আর দেখুন পরোটার ভেতরটা কিন্তু পুরো একদমই ঠাসা। আজকে আমার এই কড়াইশুঁটি পরোটা আমি আলুর দমের সাথে সার্ভ করছি। আপনারা চিকেন বা পনিরের যে কোনো ডিশের সাথে কিন্তু এই কড়াইশুঁটি পরোটা সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।